তারা যে আজকে আসলে ভাঙছে এটা তো তাদের একটা নোটিশ প্রদান করা উচিত ছিল বা আদালত দিয়ে কোনো কিছু করা উচিত ছিল। ভবন সহ প্রায় 2-2.5 কোটি টাকার উপরে আপনার ক্ষতি সাধন হয়েছে এবং তার পিছনে একটা বড় 5 তলা ভবন আছে। এই 5 তলা ভবনটাও তো তার এটা ক্ষতি সাধন হয়েছে। কর্পোরেশন এইখানে যেই জিনিসটা বলতে চাইতেছে যে এইখানে 50 বছর 70 বছর আগে একটা ড্রেন ছিল, সেই ড্রেনটা মানুষের উন্নয়নের জন্য প্লাস ময়লা আবর্জনা এগুলো বর্জ্য নিষ্কাশনের জন্য খুব দরকার। কিন্তু আসলে আপনারা সাংবাদিকরা এই জায়গায় পর্যবেক্ষণ করেন এখানে কোনো ড্রেন আছে কিনা। আমরা কিন্তু সামনে কোনো ড্রেন দেখতে আসি না এবং তারা এখানে একটা হয়তোবা তারা একটা দোকান বাণিজ্য করতে চাইতেছে, যারা চৌমাতার বাজারে যে স্টল বাণিজ্যটা করছিল তারাও এখন এটা চাইতেছে। কিন্তু আমরা যতটুকু জানি এই প্রতিষ্ঠানটা তাদের এই যে জায়গার মালিক, তারা 2000 সনে আমাদের পুরান যে ভিতরের যে বাড়িওয়ালা আসলে তারা একটা ডিগ্রি সূত্রে মালিক হয়েছে। সেই মালিকের কাছ দিয়ে তারা 2004 সনে মনে হয় ক্রয় করছে এখান থেকে 100-200 জায়গা এবং তারপর থেকে সিটি কর্পোরেশন 3-4টা মামলা করছে, তো প্রত্যেকটা মামলাই তারা ঠকছে, তারা কোনোটাই জিতে নেয়। তো সেই ক্ষেত্রে এবং তাদের 1962 সনে এখানে একটা কিন্তু প্ল্যানও আছে যেটা মিউনিসিপ্যালের ওই সময়। তো তারা যে আজকে আসলে ভাঙছে এটা তো তাদের একটা নোটিশ প্রদান করা উচিত ছিল বা আদালত দিয়ে কোনো কিছু করা উচিত ছিল এবং এর আগেও একবার ভাঙছে, তারপরে তারা আবার আদালতের পারমিশন নিয়ে তারপর এটা করছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। তো এটা আজকে যে ভাঙছে এটা আসলে নোটিশ দেওয়া হয়েছিল। আমরা খুবই রাগান্বিত এটা নিয়ে যে আসলে সিটি কর্পোরেশন এগুলো কি শুরু করছে। এটা আমাদের আসলে ওনার তো এইখানে বরিশালের চালান সাইকেল হচ্ছে একটা ঐতিহ্যবাহী দোকান, এখানে ম্যাক্সিমাম সব দামি সাইকেল রাখা ছিল। একটা সাইকেল আপনার 20-25 হাজার টাকার উপরে দাম ছিল। তো নর্মালি আমরা ধারণা করতেছি ওনার এই যে ভবন সহ প্রায় 2-2.5 কোটি টাকার উপরে আপনার ক্ষতি সাধন হয়েছে এবং তার পিছনে একটা বড় 5 তলা ভবন আছে। এই 5 তলা ভবনটাও তো তার এটা ক্ষতি সাধন হয়েছে। কারণ এগুলো কি আসলে কে দায়ভার নেবে? সিটি কর্পোরেশন দায়ভার নিবে?